বহু জায়গায় ক্রিকেট ঘুমিয়েছিল, ওই তাদেরকে একটা ওয়েক আপ কল দেওয়া। দায়িত্ব নিয়ে টাইগারদের টেস্ট মর্যাদার ২৫ বছর পূর্তি আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের ক্রীড়া সংস্থার ঘুম ভাঙাতে চেয়েছিলেন বিসিবি সভাপতি। কিন্তু এই আয়োজনের পেছনে আছে চরম অনিয়মের গল্প। শুধু তাই নয়, সময় সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের অর্থ বরাদ্দ নিয়েও বিসিবির অনিয়মের চিত্র। টেস্ট মর্যাদা প্রাপ্তির রজত জয়ন্তী উপলক্ষে প্রতিটি জেলা ক্রীড়া সংস্থাকে বিসিবি নির্দেশনা দেয় অনূর্ধ্ব-12 ক্রিকেট কার্নিভাল আয়োজনের। প্রতি জেলায় বরাদ্দ থাকে ২৫,০০০ টাকা। নিজেদের অর্থে কার্নিভাল আয়োজন করে এখন বিপদে জেলা ক্রীড়া সংস্থাগুলো। ১.৫ মাস পার হলেও জেলা ক্রীড়া সংস্থাগুলো পায়নি প্রতিশ্রুত সেই অর্থ। বললাম যে তাহলে গেম ডেভেলপমেন্টে তো আমাদের ২৫ বছর পূর্তিতে আরো ২ আমরা বাস্তবায়ন করতে গেলে তো আসলে টাকা লাগে। উনি আমাকে বললো যে বাস্তবায়ন করেন ২৫ তারিখের পরে ২-৩ দিন পরে আমরা টাকা দিয়ে দেবো। ডিভিজার বাই ডিভিজার বলে আপনাদের প্রোগ্রামে বরাদ্দ আসছে কিনা, যদি বরাদ্দ আসে তাহলে আপনি ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে আসেন, টাকা না আসলে তো অগ্রিম টাকা ছাড়ে এই ক্রীড়া সংস্থা। শুধু কার্নিভাল নয়, প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটও হয়েছে আর্থিক অনিয়ম। বিসিবির নির্দেশনায় টুর্নামেন্ট শুরু হয় এবছরের জানুয়ারিতে। টুর্নামেন্ট শুরুর আগেই অংশগ্রহণ করা স্কুল এবং খেলা পরিচালনার জন্য জেলা ক্রীড়া সংস্থাগুলোতে অর্থ পাঠানোর কথা বিসিবির, কিন্তু এতদিনও সেটা পৌঁছায়নি। বিসিবি থেকে টাকা না পেয়ে নিজেদের পকেটের অর্থ ব্যয় করে আয়োজন করা হয় টুর্নামেন্টগুলো। অংশগ্রহণ করা স্কুলগুলো টাকা না পেয়ে ধর্ণা দেয় জেলা ক্রীড়া সংস্থায়। শুনতে হয় কটু কথাও। বিসিবির স্বেচ্ছাচারিতার শিকার জেলা ক্রীড়া সংস্থাগুলো। এবার প্যান্ডেল করা লাগবে, দেখো মনে করেন সমুদ্রটা করাই সকাল সন্ধ্যা অনেকবার ফোন করতে। আমি বললাম যে আপনি ঈদের সময় টাকাটা পাবেন, ফাইনালও হয়ে গেছে, তাও মনে হয় মাস দিয়ে গেছে। তাহলে এই খরচ করছে, তাহলে বিসিবির কাছে দেয়, তাহলে বিসিবি কেন টাকা দিতে এত লেট করে? আমাদের কাছে কোনো চেক বা অর্থ এরকম কিছু আসেনি, বরং ওই টুর্নামেন্ট করার জন্য যে আনুষঙ্গিক যে খরচ সেই টাকাটা পর্যন্ত আমরা এখনো পাইনি। যদি আপনি পারেন একটু আমাদের যদি নক করে, আর এটা ওই যে স্কুল থেকে আমাকে ফোন দিয়েছিল, এখন আমরা না কিভাবে দিব। তবে বড় প্রশ্ন, স্পন্সর প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক জানুয়ারির শেষ সপ্তাহে বিসিবিকে পরিশোধ করেছে পুরো অর্থ। তাহলে সেই টাকা কোথায় গেল? ফাইনাল খেলেছে, ওই টাকাগুলো এখনো যায়নি বোর্ড থেকে। ম্যাচ প্রতি যে ৩,০০০ টাকা করে পায়, এগুলো একটাও যায়নি। আমাদের এখানে ইন্টারনাল ছিল, আমাদের তরফ থেকে জুন মাসের মধ্যে চলে যাওয়ার জন্য বলা হয়েছিল। জুলাইয়ের ৮-১০ তারিখের মধ্যে ট্রান্সফার করার ব্যাপারে করা হয়েছিল। বোর্ডেও কিছুটা পরিবর্তন এসেছে। সব মিলিয়ে যে অস্থিরতাটা ছিল এখন কেটে গেছে। আমার মনে হয় যে ওটা 3rd উইকের মধ্যে ওটা চলে যাওয়া উচিত আর কি। আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেয়ার পর বিসিবিতে পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন অনেকেই, কিন্তু এসব বিতর্কিত কর্মকাণ্ডে নিজেদের প্রশ্নবিদ্ধ করছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।